হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই প্রতিভা একাডেমিতে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, যারা একবারে নতুন তাদের জন্য আজকে এই ভিডিওটি, যাতে আপনাদের এক্সেল এর কাজ করতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়। তো আজকের টপিক হলো মাইক্রোসফট এক্সেল এর হোম মেনুর যে অপশনগুলো আছে, ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, আমরা আজকে এই 3 অপশন দেখব। এই 4টি অপশনে কি কি কাজ করা যায়। তো বন্ধুরা, শুরু করি। আমরা চলে যাব হোম মেনুর যে ক্লিপবোর্ড আছে, প্রথমে এর কাজটি আমরা দেখব। তো ক্লিপবোর্ডে আমরা দেখতে পাচ্ছি এখানে কাট নামে একটি অপশন আছে, এরপর কপি, এরপর হচ্ছে ফরম্যাট প্রিন্টার। তার পাশে আমরা দেখতে পাচ্ছি পেস্ট নামে একটি অপশন আছে। তো আমরা আজকে এই চারটির মধ্যে প্রথমে ক্লিপবোর্ডের কাজটি শিখব। এগুলো দিয়ে আমরা কি কি কাজ করতে পারি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ওয়ার্কশিটটা এখানে ওপেন করাই আছে, আর এখানে কিছু টাইপিং করে রাখছি আমি, যেমন প্রতিভা। তো আমি চাচ্ছি যে এই প্রতিভা কথাটি আমি এখানে চাচ্ছি না, আমি অন্য জায়গায় চাচ্ছি, আমি চাচ্ছি এই জায়গায় নিয়ে আসব। তো সেক্ষেত্রে আমি এখানে সিলেক্ট করা অবস্থায় কাট নামে যে অপশনটি আছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমি চাচ্ছি এই কলামের মধ্যে চাচ্ছি। তো আমি এই কলামের মধ্যে ক্লিক করে দেন এখানে যে পেস্ট নামে অপশনটি আছে এখানে ক্লিক করব। দেখুন আমাদের অপশনটি চলে এসেছে, এখানে যে ছিল সেখান থেকে আমাদের এখানে চলে এসেছে। তো আমরা এভাবে খুব সহজে কাট করে পেস্ট করে নিতে পারি। এখন আমরা আরেকটি পদ্ধতিতে এটা পেস্ট করতে পারি। যেমন ক্লিপবোর্ড থেকে সিলেক্ট করা অবস্থায় ক্লিপবোর্ডের এখানে কপি নামে যে অপশনটি আছে এখানে। তো বন্ধুরা, আমরা খুব সহজে এভাবে কাজটি করতে পারি। দেখুন বন্ধুরা, খুব সহজ একটি অপশন, যা একবার দেখলেই হয়ে যাচ্ছে। এজন্য আমি বারবার করতেছি না, আপনারা ভালোভাবে এটা দেখলেই বুঝতে পারবেন। এখন নিচে যে আমাদের ফরম্যাট প্রিন্টার অপশনটি আছে, এটার কাজ অনেকে জানে না। এটার কাজ আমরা কিভাবে করব। এই কাজটি করার জন্য আমরা প্রথমে হোম মেনুর যে ফন্ট অপশনটি আছে এখান থেকে ফিল কালার দেখতে পাচ্ছেন, এই ফিল কালারের অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের কালার আছে। তো আপনারা যে কোনো একটি কালার চুজ করে নেবেন। তো ধরুন আমি এই কালারটি চুজ করে নিলাম। নেওয়ার পর ফন্ট নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যতটুকু জায়গায় কালার করে নিতে যাচ্ছেন ঠিক ততটুকু জায়গায় এভাবে সিলেক্ট করে এভাবে টান দেবেন। দেখুন চলে এসেছে। ঠিক একইভাবে চাচ্ছেন যে আমি যেমন এই কালারটা চাচ্ছি, দেখুন চলে এসেছে। এখন চাচ্ছেন এই কালারটা চাচ্ছেন, আপনি আবার ফন্টে সিলেক্ট করে এভাবে আপনি কালার করতে পারেন। দেখুন বন্ধুরা, খুব সহজ একটি উপায়, যা একবার করলেই দ্বিতীয়বার আর ভুলতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল আমাদের ক্লিপবোর্ডের কাজ। তো ক্লিপবোর্ডের কাজ আরেকটি আছে, সেটা হচ্ছে যে ক্লিপবোর্ডের যে তীর চিহ্নটি অপশনটি দেখতে পাচ্ছেন, এটার কাজ কি? এর কাজটি আবার অনেকে জানেন না। এর কাজ হচ্ছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এরকম একটি অপশন চলে এসেছে। তো আমাদের প্রতিভা কথাটি এখানে আসছে কারণ আমরা এখানে কপি করে আবার পেস্ট করছি, এই জন্য আমাদের এটা অটোমেটিক সেভ হয়ে আসছে। তো এটা যদি আমরা চাচ্ছি যে এখানে প্রতিভা কথাটি আমি আবার চাচ্ছি, সেক্ষেত্রে আপনারা বারবার টাইপিং না করে এখান থেকে ক্লিক করলেই দেখুন চলে এসেছে। আবার যদি চাই যে না আমি এগুলা আমি রাখবো না, সেক্ষেত্রে এখান থেকে অল ক্লিয়ার করে দেবেন। দেখুন চলে গেছে। এটা হচ্ছে ক্লিপবোর্ডের হিস্টোরি, মানে আমরা কি কি কাজ করি সব এখানে সেভ হয়ে থাকে অটোমেটিক। দেখুন মানে ক্লিপবোর্ডে আমরা কি কি কাজ করি তা এখানে শো করে। তো এবার আসুন, আমাদের ক্লিপবোর্ডের কাজ শেষ। এখন আমরা শিখব হোম মেনুর ফন্ট অপশনটি। এর কাজ কি? প্রথমে আমি দেখাচ্ছি আমাদের ফন্টের কাজ। আছে পিক এ নিউ ফন্ট ফর ইওর টেক্সট। এই লেখাটাই আমি পরিবর্তন করতে যাচ্ছি। সেক্ষেত্রে কি করতে পারি? এখান থেকে আমরা অ্যারোতে ক্লিক করে আমরা ধরুন এই লেখাটি চাচ্ছি। দেখুন আমাদের অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। এখন যাচ্ছি যে না আমি এটা নিব না, আমি চাচ্ছি এই লেখাটা নিব। দেখুন চেঞ্জ হচ্ছে।
এখান থেকে আপনারা আপনাদের নিজেদের মতো করে পছন্দ করে নিতে পারেন। এখন আমি চাচ্ছি যে এই লেখাটি আমি বড় করব। তো কিভাবে বড় করব? এটাকে সিলেক্ট করা অবস্থায় এখান থেকে আপনারা পছন্দ করে নিতে পারেন। দেখুন বড় হচ্ছে, বড় হয়ে গেছে দেখছেন? অথবা এখানে টাইপিং করে আমরা দিতে পারি। যেমন ধরুন আমি 14 দিলাম। দেখুন ফন্টটি আমার বড় হয়ে গেছে। এখন চাচ্ছি যে না আমি লেখাটি বড় করব না, আমি ছোটই চাচ্ছি। সেক্ষেত্রে কি করব? এখান থেকে আপনারা ছোট বড় করে নিতে পারেন বা পছন্দ মতো করে নিতে পারেন। অথবা অটোমেটিক দেখুন আপনারা অটোমেটিক এখান থেকেও ফন্ট সাইজটি ছোট করে নিতে পারেন। দেখুন ছোট হচ্ছে। আপনারা এভাবে খুব সহজে কাজ করতে পারেন। এখন চাচ্ছি যে আমি এই লেখাটি লেখাটি আমি একটু বোল্ড করে দিব। সেক্ষেত্রে কি করব? এখানে সিলেক্ট থাকা অবস্থায় বি নামে যে বোল্ড যে অপশনটি আছে এখানে ক্লিক করব। দেখুন বোল্ড হয়ে গেছে। দেখুন আমাদের এই লেখাগুলো আর এই লেখাটির মধ্যে পার্থক্য দেখুন। তো আমরা চাইলে এভাবে বোল্ড করে দিতে পারি। আবার যদি বলি যে না আমার বোল্ড লাগবে না, আমি বোল্ড করব না, সেক্ষেত্রে এইভাবে সিলেক্ট করে আবার এখানে ক্লিক করলে বোল্ডটি চলে যাবে। এখন আমরা চাচ্ছি যে এই লেখাগুলো আমরা ইটালিক করব, একটু বাঁকা করব। তো কিভাবে করব? বোল্ডের পাশে যে আইকন নামে যে ফন্টটি আছে আমরা এখানে ইটালিক এখানে ক্লিক করব। দেখুন ক্লিক করার সাথে সাথে আমাদের লেখাগুলো বাঁকা হয়ে আসে। তো আপনারা সহজে এভাবে, এই ছিল আমাদের ইটালিকের কাজ। এখন আমরা যাব কিভাবে লেখার নিচে আন্ডারলাইনটি। এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমরা ইউ যে অপশনটি আছে এখানে আন্ডারলাইন লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। দেখুন ক্লিক করার সাথে সাথে আমাদের নিচে আন্ডারলাইন চলে এসেছে। ঠিক একইভাবে আমরা চাচ্ছি যে আমরা আন্ডারলাইন দিব না, সেক্ষেত্রে কি করব? আবার এখানেই ক্লিক করব। সিলেক্ট করার অবস্থায় এখানে ক্লিক করব। দেখুন আমাদের খুব সহজে আমরা এই কাজগুলো করতে পারবো। এখন আমরা চলে আসলাম বটম বর্ডার এটার কাজ। এখানে অ্যারোতে ক্লিক করলে দেখুন অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলোর কাজ কি কি আমরা তা দেখব। এটা হচ্ছে বটম বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, নো বর্ডার, অল বর্ডার, এরকম বিভিন্ন ধরনের বর্ডার আছে। আমরা এখান থেকে আমাদের যা প্রয়োজন আমরা এখান থেকে নিতে পারবো। তো দেখুন আমরা কিভাবে নিব। আমরা চাচ্ছি যে এই লেখাগুলো আমি বর্ডার করে দেব, পুরা লেখার মধ্যে আমি বর্ডার করে দেব। সেক্ষেত্রে কি করব? এখানে অ্যারোতে ক্লিক করব, ক্লিক করে আমরা দেখুন অল বর্ডার, অল বর্ডারে ক্লিক করলে দেখুন আমাদের পুরা লেখাগুলো বর্ডারের মধ্যে চলে এসেছে। এখন আমি চাচ্ছি যে না আমি এই লেখাগুলো বর্ডারের মধ্যে রাখবো না, সেক্ষেত্রে কি করব? এখানে আবার সিলেক্ট করা অবস্থায় এখানে বর্ডারের এখানে গিয়ে অ্যারোতে ক্লিক করে অল বর্ডারের উপরে দেখা যাচ্ছে নো বর্ডার, তো আমরা এখান থেকে নো বর্ডার করে দিই। দেখুন চলে গেছে। আশা করি বুঝতে পারতেছি। তো এবার আমি চাচ্ছি যে আমি উপর দিকে একটু লাইন দিব, আমি কোনো পাশে দিব না, শুধু উপর পাশে লাইন দেব। সেক্ষেত্রে কি? সেক্ষেত্রে এই সেট করা অবস্থায় এখানে বর্ডারে ক্লিক করে এখানে আমরা টপ বর্ডার করি। দেখুন আমার উপরের লাইনটি চলে এসেছে। তো আমরা এভাবে একে একে বর্ডার দিব। দেখুন এভাবে আবার সিলেক্ট করা অবস্থায় আমরা চাচ্ছি বটম বর্ডার। দেখুন নিচে চলে এসেছে। বটম বর্ডার মানে হচ্ছে নিচে। আমরা এভাবে আবার সিলেক্ট করে আবার বর্ডারে গিয়ে লেফট বর্ডার, লেফট বর্ডার দেখুন চলে এসেছে। ঠিক এইভাবে আবার সিলেক্ট করে আমরা চাচ্ছি রাইট বর্ডার, রাইট পাশে আমরা লাইনটি দেব। সেক্ষেত্রে এইখানে ক্লিক করব। দেখুন চলে এসেছে। আবার সিলেক্ট করা অবস্থায় বর্ডারে যাব। আমরা এভাবে একে একে এখান থেকে আমাদের পছন্দ মতো যখন যা প্রয়োজন আমরা এখান থেকে নিতে পারবো। এখন আমি চাচ্ছি ডাবল বর্ডার, টপ অ্যান্ড ডাবল বটম বর্ডার। সেক্ষেত্রে কি করব? এখানে ক্লিক করব। দেখুন ডাবল চলে এসেছে, মোটামুটি লাইনটি ডাবল চলে এসেছে। এভাবে আবার সিলেক্ট করা অবস্থায় এখানে আমি নো বর্ডার করে দিলাম, কোনো বর্ডার থাকবে না বা কোনো লাইন থাকবে না, সেক্ষেত্রে নো বর্ডার করি। আরেকটি পদ্ধতিতে আমরা বর্ডার নিতে পারি, সেটা হচ্ছে এভাবে সিলেক্ট করা অবস্থায় বর্ডার অপশনে যাব, দিয়ে এখানে এখানে দেখতে পাচ্ছেন ড্র বর্ডার। আপনারা নিজের ইচ্ছা মতো এখানে বর্ডার দিতে পারেন। আপনার যে দিক থেকে প্রয়োজন আপনি সেদিক থেকে দিতে পারেন, এভাবে দিতে পারেন যে আমার এটা প্রয়োজন এটা দিব, আমার এটার প্রয়োজন এটা দিব। আপনারা এভাবে একে যা প্রয়োজন আপনারা এখান থেকে দিতে পারেন। অথবা দেখা যাচ্ছে যে না আমি এটা দিব না, সেক্ষেত্রে কি করব? আবার বর্ডারে যাব, ইরেজ বর্ডার নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করে আমরা দেখুন এটা মুছে দেব। দেখুন
চলে যাচ্ছে। আমরা এভাবে কাজ করতে খুব সহজে সহজে আমরা এভাবে। এখন আমি চাচ্ছি যে না, আমি এরকম কিছুই নিব না, সেক্ষেত্রে এখন আমি চাচ্ছি যে চতুর সাইডে আমি সবগুলোতে বর্ডার না দিয়ে শুধু টপ, বটম, লেফট, রাইট এগুলোতে আমি দেব। তো সেক্ষেত্রে এখানে সিলেক্ট করে এখানে বর্ডারে গিয়ে আউটসাইড বর্ডার এখানে ক্লিক করব। দেখুন আমাদের লেখার মধ্যে কোনো লাইন নাই, শুধু বাইরের দিকে আমাদের লেখাগুলো চলে এসেছে, বর্ডার চলে এসেছে। তো বন্ধুরা আমরা খুব সহজে এভাবে বর্ডার এখান থেকে পছন্দ করে আমরা খুব সহজে বর্ডার নিতে পারবো। আপনারা এইভাবে এখান থেকে নিতে পারবেন। এই ছিল আমাদের বর্ডারের কাজ। এখন আমরা করব ফিল্ড কালার। ফিল্ড কালার হচ্ছে এই থিমটা আমরা কিভাবে কালার করতে পারি। তো দেখুন কিভাবে করব। এখানে সিলেক্ট করা অবস্থায় আমরা ফিল্ড কালারে যাব। এখান থেকে আমরা পছন্দ মতো একটি কালার নেব। তো আপনারা পছন্দ মতো একটি কালার নেবেন, নিয়ে এভাবে ক্লিক করে দিবেন। দেখুন কালারটি চলে এসেছে। এখন আমি চাচ্ছি যে না, আমি এই এই জায়গাটাও কালার করব, সেক্ষেত্রে এখানে ক্লিক করলে দেখুন অটোমেটিক চলে এসেছে। আমরা চাচ্ছি এই লাইনটি আমি অন্য কালার দেব, সেভাবে সিলেক্ট করে এখানে অ্যারোতে গিয়ে আপনাদের পছন্দ মতো একটি কালার দিতে পারেন। দিলাম। আবার এই লাইনটিও আমি চাচ্ছি কালার করতে, এভাবে সিলেক্ট করে ফিল কালারে গিয়ে এখান থেকে আপনারা পছন্দ কালার দিয়ে দেবেন। এখন আমি চাচ্ছি যে না, আমি এই কালার রাখবো না, কালারটি আমি চেঞ্জ করব। তো কিভাবে করব, এভাবে সিলেক্ট করে ফিল্ড কালারে যাবেন, যে আবার এখানে আপনারা পছন্দ মতো কালার চেঞ্জ করতে পারবেন খুব সহজে। দেখুন খুব সহজে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমরা এভাবে কালার করতে পারি। এখন আমি চাচ্ছি যে না, আমি কালার রাখবো না, আমি এই জায়গাটা কালার রাখবো না, সেক্ষেত্রে কি করবেন, এইভাবে সিলেক্ট করে ফিল্ড কালারে গিয়ে এখান থেকে আপনারা নো ফিল্ড করে দেবেন। দেখুন অটোমেটিক চলে গেছে। তো বন্ধুরা আপনারা এভাবে কালার পছন্দ করে দিতে পারেন। এখন আমরা শিখব ফন্ট কালারের চেঞ্জ দ্য কালার অফ ইওর টেক্সট। টেক্সটের কালার আমরা কিভাবে চেঞ্জ করব, আমরা তা আজকে এখানে দেখব। প্রতিভা একাডেমি এই লেখার কালার আমি করব। দেখুন প্রতিভা, এখানে আমি সিলেক্ট করে এখানে দিয়ে এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কালার নিয়ে নেবেন। দেখুন আমি এই কালারটি দিলাম। দেখুন খুব সহজে আমার কালার চলে এসেছে। আমি চাচ্ছি যে না, আমি এই কালারটি রাখবো না, সেক্ষেত্রে আবারও আপনি সিলেক্ট করে টেক্সট কালারে গিয়ে এখান থেকে আপনি পছন্দ মতো কালার দিয়ে দেবেন। দেখুন কালার হয়ে গেছে। এখন চাচ্ছেন যে না, আমি এইটি এই এই লেখাটিও আমি কালার করব, সেক্ষেত্রে এখানে সিলেক্ট করে আপনি কালার দিয়ে দেবেন। দেখুন সহজে কালার হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা খুব সহজে এইভাবে কালার করে নিতে পারেন। তো বন্ধুরা আমাদের হোম পার্টের আজকে অলরেডি আমাদের ফন্টের কাজ শেষ। এখন আমরা শিখব অ্যালাইনমেন্টের কাজ, কিভাবে আমরা খুব সহজে অ্যালাইনমেন্টের কাজ করতে পারি। তো দেখুন শুরুতে অ্যালাইনমেন্টের কাজ করতে গেলে আমাদের এখানে অনেকগুলো অপশন আছে। এটা হচ্ছে টপ অ্যালাইন্ড, মানে উপর দিকে, মিডল অ্যালাইন্ড, এরপর হচ্ছে বটম অ্যালাইন্ড, এরপর হচ্ছে অ্যালাইন লেফট, এরপর হচ্ছে সেন্টার, এরপর হচ্ছে অ্যালাইন রাইট। এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রেস ইন্ডেক্স, এরপর দেখছে ইনক্রেস ইনডেন্ট, এখানে আবার দেখেছে অরিজেন্টেশন, তার সাইডে আবার হচ্ছে ড্রপ স্টেক্স, এরপর দেখছে মার্জ অ্যান্ড সেন্টার। আমরা কিভাবে এগুলোর কাজ করতে পারি তা আমরা দেখব। তো শুরু করার আগে আমি এই কলামটি একটু বড় করে নিচ্ছি, যাতে আপনাদের দেখতে সুবিধা হয় বা বুঝতে সুবিধা হয়। দেখুন আমি এভাবে বড় করে নিলাম কলামের লাইনটি। লেখাগুলো একটু বড় করে নেই, যাতে বুঝতে বা দেখতে সুবিধা হয়। আমি এভাবে অটোমেটিক লেখাগুলো একটু বড় করে নিলাম। আমি চাচ্ছি এই লেখাটি একটু বড় করে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখন আমরা শিখব অ্যালাইনমেন্টের কাজ। তো অ্যালাইনমেন্টের কাজ হচ্ছে আমরা এই যে লেখাটি আছে, দেখুন লেখাটি আমাদের কিন্তু লেফট সাইডে আছে। তো এই লেখাটি আমরা সব সময় কোন সেন্টারে, আমরা সব সময় সেন্টারে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন আমরা এটা সিলেক্ট করে
আমাদের যে সেন্টার যে অপশনটি আছে এখানে ক্লিক করব। দেখুন আমাদের লেখাগুলো সেন্টারে চলে এসেছে। তো আমরা এভাবে লেখাগুলো সেন্টারে নিয়ে আসবো। দেখুন সেন্টারে ঠিক বরাবর চলে এসেছে। এখন আমরা চাচ্ছি যে এই লেখাটি উপর দিকে দেব। দেখুন চলে গেছে। আবার চাচ্ছি, তো আমরা লেখাগুলো এভাবে রাইট, বটম, সেন্টার, তো আমরা খুব সহজে এভাবে কাজ করতে পারবো। এখন আমরা আসবো মার্জ এন্ড সেন্টার। তো আমরা এটা কিভাবে করব? এটার কাজ হচ্ছে, প্রথমে আমরা চাচ্ছি যে এখানে আমি কিছু লিখতে যাচ্ছি, মানে বড় কিছু লিখতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমার এটা বড় ধরনের টেক্সট লেখার জন্য আমার বড় ধরনের একটু জায়গার প্রয়োজন। সেক্ষেত্রে আমরা এটা পুরোটা একটু সিলেক্ট করে মার্জ সেন্টারে এখানে ক্লিক করব। দেখুন আমাদের মাঝের যে লাইনগুলো ছিল এগুলো চলে গেছে। এখন আমরা যদি এখানে লিখি প্রতিভা একাডেমি, দেখুন লেখাটি আমার সহজে কত বড় জায়গা নিয়ে। তো এই ছিল আমাদের মার্চ সেন্টার কাজ। তো বন্ধুরা, এই ছিল আমাদের মাইক্রোসফট এক্সেলের হোম পার্টের অ্যালাইনমেন্টের কাজ। খুব সহজে আমরা এখান থেকে কাজগুলো করতে পারি। এরপর আরো আমাদের কাজ আছে, সেটা হচ্ছে নাম্বার, স্টাইল, সেলস এবং এডিটিং। এগুলো আমরা পরবর্তী ভিডিওতে শিখব। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।